আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটি হচ্ছে ডাঁটা দিয়ে বড়ি, টমেটো, আলু। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আমি সবগুলোই ডাঁটা, আলু প্রথমে ছিলে কুচিয়ে নিয়েছি। বড়িটাকে সামান্য তেলে লাল করে নিতে হবে, তাই তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন ডালের বড়িটা দিয়ে এটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডাঁটাটা, সজনে ডাঁটাটাও হালকা ভেজে নিতে হবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে, যাতে সজনে ডাঁটার একটা আলাদা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর স্বাদটাও ভালো হবে। তাই এটাকে আমি হালকা করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডাঁটাটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাঁটার কালারটা কেমন চেঞ্জ হয়েছে। এবার একে তুলে নেব। এরপরে রান্নার জন্য ডাঁটাটা রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দর করে গরম করে নিতে হবে। তেলটা যখন সুন্দর হয়ে গরম হয়ে গেছে তখন এটাতে একটা বড় পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না হালকা বাদামি কালার আসছে। হালকা বাদামি কালার হয়ে যেতে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে আদা রসুনটাকেও নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দেবো টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে 2-3টেও দিতে পারেন। মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা নেড়ে চেড়ে এরপরে এতে মশলা দিয়ে দিচ্ছি। যেমন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে মশলাটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটাতে এবার অল্প করে পানি দিতে হবে যাতে তলায় না বসে যায়। পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন মশলা থেকে তেলটা প্রায় ছেড়ে এসছে। আরও একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে যাতে ভালোভাবে তেলটা পুরো সম্পূর্ণ ছেড়ে যায়। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এরপরে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো, যেহেতু ডাঁটার পরিমাণ কম তাই আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটা দিয়ে অল্প করে পানি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলুটা কষতে কষতেই একটু সেদ্ধ মতো হয়ে যায় আর আলুর কালারটাও চেঞ্জ হয়ে যায়। তাই অল্প করে পানি দিয়ে আবারও আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা কিছুক্ষণ কষানোর পর এবারে যে ডাঁটাটা ভেজে রেখেছিলাম সেই ডাঁটাটা এর মধ্যে দিয়ে দেবো। ডাঁটাটা দিয়েও ভালো করে একটু ডাঁটা আর আলুটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট রেখেছিলাম। তারপরে আবার সুন্দর মতো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা ডাঁটাটার কেমন তরকারির কালারটা চেঞ্জ হয়ে এসছে কষতে কষতে যখন একটু কালারটা চেঞ্জ হয়েছে তখন ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া বা ঘাঁটা যাবে না, তাহলে বড়িটা ঘেঁটে যেতে পারে। তাই বড়িটা দিয়ে 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। বড়িটাও আলু আর ডাঁটার সাথে কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পর এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি যাতে ডাঁটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, একটু ঝোল ঝোল মতো থাকে। এটাকে এবার ঢাকনা দিয়ে দেবো, পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। 5 মিনিট ঢাকনা দেওয়ার পর পানিটা ভালো করে ফুটে গেছে আর আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সবজি মশলা।
দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে হচ্ছে আমি আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে এটাকে নামিয়ে নেব। 5 মিনিট ঢাকনা দেওয়ার পর নামিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। আর এটা তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।